হারামখোর বাবা, আপনি কি করছেন? সুদখোর বাপ, আপনি কার জন্য ঘর বানাচ্ছেন? সুদের টাকা দিয়ে এই সন্তান আপনারে জাহান্নাম থেকে বাঁচাবে? এই ঘর ছি 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 ছি। কিস্তির টাকা দিয়ে জাহান্নাম থেকে বাঁচবেন? এই বাড়িঘর বিল্ডিং করে দিয়া, এই জিফুত এগুলো রাখা, এই সুদের টাকা দিয়ে জাগরে বড় করছেন। সুদখোরের সন্তান মানুষ হয় না। আমার নাম আনিসুর রহমান। আমি বললাম আপনি বুঝতে চাইবেন আমার লগে? আমি তো সবসময় আই যাই। কোন দিন আইতাম কয়ে, কোন দিন আসতাম বইলেন আপনি? আমি তো ছাদের দেশে থাকি না। হারামখোরের সন্তান মানুষ হয় না, উপার্জনকারী প্রাণী হয়, ইকোনমিক্যাল অ্যানিমেল। মানুষ হয় না, মানুষ হয় না। টাকা কামাইতারে উপার্জনকারী মানে কোনো না কোনো পয়সা রোজগার করতে পারে। হ্যাঁ হ্যাঁ, টাকা রোজগার করতে পারবে, সেটা এক বিষয়, মানুষ আরেক বিষয়। কথা বলেন না? হ্যাঁ, ইনসান ভিন্ন কিছু। যার মধ্যে গোলামি নাই, যার মধ্যে রবের গোলামি, মাবুদের গোলামি নাই, যার মধ্যে বানানেওয়ালা সৃষ্টিকর্তার গোলামি আর বন্দিগি নাই, যার মধ্যে হৃদয়ের পবিত্রতা নাই, যার মধ্যে আখলাক নাই, সে মানুষ হইতে পারে না। সে উপার্জনকারী প্রাণী হইতে পারে, টাকা রোজগার করে। আর টাকা তো সবাই রোজগার করে। টাকা তো যে নারী নাচনেওয়ালি, সেও তো রোজগারই করে। নাউজুবিল্লাহ। যে নারী দেহ বিক্রি করে, সে তো রোজগারই করে। যে নারী মদের বোতল, নেশার বোতল যে পুরুষ বিক্রি করে, সে তো টাকাই রোজগার করে। কথা বলেন? তো রোজগার শিখা যায়, রোজগার কোনো না কোনো ভাবে করা যায়, কিন্তু মানুষ হয় না। বুঝতে শিখেন, একজন বুঝেন, একজন। আপনি হয়তো কইবেন এরকম শক্ত কইব জানলে তো কেরে ফেঁসে না ফুরিয়ে গেলাম। হ্যাঁ, আপনি ফেঁসে ফুরলে আর কইেন না, দরকার হলে আরেকখান দিয়ে ঘুরিয়া যাবো, মসিনপুর দিয়ে ঢুকবো। সুদূর্ণপুর তো এন দিয়েই যাই সবসময়। এই জন্য আব্বা বুঝতে শিখে। আফা হাসিবি তুম, আমি এটাই শুরু করলাম কথা। মুমিন গাফেল হয় না। মনে আসেনি কোন কথা বলছি? ইমানদার কি হয় না? গাফেল হয় না। আমাকে দাঁড়াইয়া ভাবতে হবে, আমাকে চলতি পথে ভাবতে হবে, আমাকে টাকার